নমস্কার বন্ধুরা, আবারও বেরিয়ে পড়লাম ছেলের ফুটবল খেলার ট্রায়ালে। তো এখন বাজে রাত 3টে। আমরা এখন স্টেশনে বসে আছি। এই যে আমি, তোমাদের দাদা ভাই, ছেলে আর আমার দিদির ছেলে। ও ফুটবল খেলে, ওই যে দেখো, ওর আর ঘুম ছাড়ছে না। তো কেমন অন্ধকার হয়ে রয়েছে, কারণ স্টেশনের আলোগুলোও জ্বলছে না আর ফ্যানও চলছে না। বীভৎস গরম লাগছে রাত 3টের সময়। তো পেয়ে গেলাম ট্রেন এসে গেছে, আমরা উঠে গেছি অলরেডি ট্রেনের মধ্যে। তো এখন যাব সেই উদ্দেশ্যে, তবে অনেকটা পথ, অনেকটা দূরে। দেখুন কত সুন্দর লাগছে ট্রেন থেকে গ্রামের দৃশ্যটা। তো কোথায় যাচ্ছি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে যাবে এবং আমিও তোমাদের বলে দেব। তো যাচ্ছি আমরা এখন মেন, ওর খেলার ট্রায়ালটা রয়েছে বাঁশবেড়িয়া। তো সেখানে যাব, তার জন্য আমরা সোদপুর থেকে নৈহাটি থেকে আবার এই যে একটা স্টেশনের নামটা তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে বুঝে যাবে এটা কোন স্টেশন দেখতে দেখতেই। তো চলো সেখানে আমরা নেমে পড়লাম। এই দেখো, এটা কোন স্টেশন বলো তো? ব্যান্ডেল। তো এখানে এসে একটু দাঁড়ালাম, যখন গিয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তো সবসময় তো আর এইসব জায়গায় আসা হয় না, যেখানে যাই সেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে তো ফটো তুলি, ভিডিও করি। যাই হোক, এই যে সব প্লেয়ারগুলো আমার দিদির ছেলে, আমার ছেলে, ওদের বললাম আমাদের বন্ধুদের, বল একটু তোরা যে খেলতে যাচ্ছিস। তো যাই হোক, তার জন্যই আমি হাসছিলাম। তো চলো বন্ধুরা, আরও দেখতে থাকো। এদিকে আমাদের ট্রেনও এসে গেছে, যার জন্য আমরা আবার একটা ট্রেনে উঠেছি। এখান থেকে চেঞ্জ করতে হলো আবার একটা ট্রেন, একটা স্টেশন, বাট ট্রেনে উঠেই যেতে হবে। তার জন্য আমরা আবার একটা ট্রেনে উঠে গেলাম। অবশেষে পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। দেখো, অনেক ছেলেরা সব চলে এসেছে। এখন তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে এই যে ট্রায়ালের জন্য। কে কোন পজিশানে খেলবে সেই অনুযায়ী তাদেরকে দাঁড় করানো হচ্ছে। তবে বন্ধুরা, ওখানে গেছিলাম, ঠিক বসার পজিশান নেই, গার্জেনরা যে বসবে আর কোথায়। তো জানে যে যেখানে পেরেছে বসেছে, দাঁড়িয়েছে। তোমাদের দাদা ভাই দেখো ওই দিকে কোণের দিকে ওদের ভিডিও করতে লেগেছে। যাই হোক, আমার অবস্থা দেখো, সারা রাত ঘুম নেই। এমনি ওয়ার্ল্ড কাপের খেলা চলছে, তো খেলা টেলা দেখে এই রাত্রেবেলা বেরোনো খুবই কষ্টকর, তবু ওদের সঙ্গ দিতে হলো। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে একটা খুব বিখ্যাত একটা মন্দির রয়েছে, হংসেশ্বরী মন্দির। তো এত কাছে এলাম, মন্দিরে আসবো না তাই বলে হয়? তো চলে এলাম ছেলেদের ওখানে খেলায় দিয়ে, আমি আর তোমাদের দাদাভাই দুজনে চলে এলাম মায়ের দর্শন করতে। এখানে কালী মায়ের মূর্তি রয়েছে, বহু পুরনো বছরের মন্দির। 1802 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল রাজাদের সময়। তো যাই হোক বন্ধুরা, যেটুকু শুনলাম ওখানে গিয়ে ওইটুকুই তোমাদের বললাম, পুরোপুরি জানি না এই মন্দির সম্পর্কে। তো এলাম, তাই একটু দর্শন করব না। দেখো কত বহু পুরনো দিনের সমস্ত কারুকার্য রয়েছে মন্দিরের মধ্যে। খুব ভালো লাগলো, মনটাও শান্তি একদম। এসে স্থানগুলোতে, ভগবানের স্থান আসা মানেই পবিত্র, মন একদম শান্ত হয়ে যায়। তো যাই হোক, এলাম, একটু মায়ের দর্শন করলাম। এইদিকে আর একটা দেখো মন্দির রয়েছে, কত সুন্দর লাগছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাই তোমাদেরকেও দেখালাম আমার সাথে সাথে। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমার উৎসাহ আরও বেড়ে উঠবে, আরও নিত্য নতুন দেখানোর চেষ্টা করব তোমাদের। তো ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।